ইসরায়েলের বিমান হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানে হামলার জন্য ইসরায়েলকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। খামেনি বলেছেন, আমাদের দেশে হামলা চালানোর জন্য ইসরায়েল তার হাত রক্তাক্ত করেছে। আবাসিক কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে ইহুদিবাদী সরকার একটি তিক্ত এবং বেদনাদায়ক পরিণতির জন্য প্রস্তুত হয়েছে এবং এটির কর্মফল অবশ্যই তারা পাবে। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা সহ 2 পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। যদিও ইসরায়েল জানিয়েছে, তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরি করা ঠেকাতেই দেশটির পরমাণু স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরায়েলের হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদ মাধ্যম। এদিকে ইসরায়েলের হামলার পর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, বেসামরিক বিমান চলাচল সংস্থার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের আকাশসীমা বন্ধ রাখা হয়েছে। এর আগে শুক্রবার ভোরে ইরানের রাজধানীতে বিমান হামলা চালায় ইসরায়েল। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, তেহরানে ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তর সহ ইরানের পারমাণবিক গুরুত্বপূর্ণ স্থাপনা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। নিউজ ডেস্ক, সময়ের আলো।